করুণা, তুই কোথায় গেলি মা? কোথায় গেলি? রানীমা, রানীমা, রানীমা শান্ত হন, শান্ত হন রানীমা। এ কি করছেন? কাকে ডাকছেন? এখানে শেষ দিদিমণি কোথা থেকে আসবে? তিনি তো আর তুমি তো আছো মা, তবুও ওনার এমন হাল হলো। আমি তো তোমার উপর ভরসা করে নিশ্চিন্তে চোখ বুজেছিলাম। তুমি ওনাকে সামলাতে পারছো না মা। উনি তো তোমারও ব্যাটা। তুমি ওনাকে না সামলালে যে আমি মরেও শান্তি পাচ্ছি না মা। তুমি ওনাকে সামলাও মা, ওনাকে সামলাও। তুমি ঠিকই করেছো সত্তা। করুণা আর এখানে কোথা থেকে আসবে? সে তো আর আসবে না। শত মাথা কুটলেও সে আর কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। কিন্তু কিন্তু করুণার ইচ্ছে পূরণ আমাকে করতেই হবে। যেভাবেই হোক মধুরকে আমাকে খুঁজে বের করতে হবে। তা আজই আর এখনই। রানীমা, রানীমা কোথায় যাচ্ছেন? রানীমা কোথায় যাচ্ছেন? এই তোমরা তোমার শিগগির পালকি নিয়ে এসো, শিগগির। রানীমা, রানীমা। এত উতলা হোস না। যে গেছে সে তোর স্ত্রী নয়, তোর কেউ নয়। ইহজন্মের বন্ধন সে ছিন্ন করে গেছে। কিন্তু মা, ও চুপ করে আছে কেন? কিছু বলছে না কেন? কেন চুপ করে আছো করুণা? আমাকে বলো, বলো। আমি এখন কি করব তোমাকে ছাড়া? একবার বলো। তোমাকে কিছুই বলার নেই? কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? শোন, যাকে তুই দেখছিস সে তোর ধরা ছোঁয়ার বাইরে। তুই আর কোনোদিনও তাকে স্পর্শ করতে পারবি না। তার নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেছে। মথুর, তুই নিজে সেই ছাই বিসর্জন দিয়ে এসেছিস মা গঙ্গার বুকে। কিন্তু মা, আমাকে যে আমার প্রশ্নের উত্তর জানতেই হবে। ক্ষণে ক্ষণে আমাকে সকলে করুণার বেটাকে সামনে এনে সান্ত্বনা দিতে চায়। আমি তাদের কি করে বোঝাই? আমি যে তার মুখের দিকে তাকাতে পারি না। ওর দিকে তাকালে আমার করুণার কথা মনে হয়। মা, ওর চোখে মুখে এমন কষ্ট কেন মা? ও কি কষ্টে আছে? আপনি তো অন্তর্যামী, আপনি তো আমার মনের কথা বুঝে ফেলেছেন। ওর মনের কথাও তো জানেন। বলুন না মা, বলুন না, বলুন না মা। তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মধুর। সে তোকে সুখী দেখতে চায়। যে বাড়ি গিয়ে খোকার যত্ন কর। তোর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে। তোর স্ত্রী তো তার মধ্যেই বেঁচে আছে মধুর। কি বলছেন মা? করুণা নিজের জীবন দান করেছে তার ছেলের জীবন বাঁচাতে? এ কি করে সম্ভব?
ঈশ্বরের এই ধরাধামে সব সম্ভব মধুর। একটু আগে যে অবয়বখানা তুই দেখলি, তাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? করুণা কোথায় গেল মা? কোথায় গেল করুণা? করুণা এত এত বড় আত্মত্যাগ করলো? না, না, এ হতে পারে না। ও এ কাজ করতে পারে না। আপনি এ কথা আগে বলেননি কেন মা? ও এ করতে পারে না, এ কাজ করতে পারে না। করুণা, করুণা, দাঁড়া, করুণা, দাঁড়া মধুর, করুণা, দাঁড়া। আগেই বলেছিলাম সংযম রাখতে। চলে গেল। জয় মা, মা মুন্ড মালিনী রক্ষা করো। ও কাকে দেখছি আমি? ও মেয়ে তো ঈশ্বরের আশীর্বাদ, তোর না? দয়ার করুণার ধারা বইছে ওর অন্তরে। সমাজের প্রতি যে ওর অনেক কর্তব্য, ওর কল্যাণ হস্ত মানুষের বহু বহু উপকারে লাগবে। আর ওর অতুলনীয় কীর্তি যুগে যুগে মানুষের মনে স্থান করে নেবে। যার অপেক্ষায় আমরা বসে আছি, তিনি স্বয়ং আসবেন ওর কাছে। ঈশ্বরের লীলা। ওর সাথে আমার আগেই দেখা হয়ে গেল। মা, আমি বড় বিপদের মধ্যে আছি মা। আপনি কোথা থেকে এসে আমাকে রক্ষা করলেন আমি জানি না। আপনি আমায় সাহায্য করুন মা, সাহায্য করুন। আয় আমার সাথে,
একা আসবে। সর্দার, তোমরা এখানে থাকো, আমি আসছি। কিন্তু রানীমা, না, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আমাকে একাই যেতে হবে। বস ওখানে। ভয় পাস না, তোর জামাইকে ঠিক সময় পেয়ে যাবে। মা তোকে নানান পরীক্ষার মধ্যে দিয়ে কঠিন করে তুলছেন, তারও তো একটা বিশেষ কারণ আছে। শুধু এইটুকু স্মরণে রাখিস, ঈশ্বর তোর সহায়। তোর জামাই আমার কাছে এসেছিল। সে এখন কোথায় মা? তার এমন দশা হয়েছে কেন? সে তোর মেয়ের মায়া ত্যাগ করতে পারছে না, তাকে আঁকড়ে ধরতে চাইছে, দর্শন করতে চাইছে। সামলা তাকে। তোর জামাইকে সংসারের জন্য অনেক কর্তব্য করতে হবে, অনেক কাজ। তোর অনেক কর্তব্য বাকি। তোর সেই কর্তব্যে এই জামাই তোর পাশে থাকবে। ওকে যদি নিজের সন্তান বলে ভাবিস, তাহলে ওকে ধরে রাখার ব্যবস্থা কর, ছাড়িস না ওকে। তোর জামাইকে আবার বিবাহ দে, সংসারী কর। তবে ওর বিবাগী মন থিতু হবে। এ আপনি কি কইছেন মা? এই জগৎ সংসারে কেউ এমনি এমনি আসে না, সকলেরই একটা নির্দিষ্ট কর্তব্য থাকে। তার মধ্যে কিছু কর্তব্য আছে যা নেহাত সাধারণ আর 5টা সাংসারিক কর্তব্যের মতো নয়। তুই, তোর জামাই দুজনেই এক বিশেষ কর্তব্য পালনের জন্য জন্মেছিস। আর সংসারে থেকে কর্তব্য পালনের জন্য স্ত্রী, সংসার, সন্তান তিনেরই প্রয়োজন। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে। এটাই ভবিতব্য। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে। এবার যা, নদীর ধারে যা, সেখানেই তো জামাইকে পেয়ে যাবে। যা, তাকে বাড়ি নিয়ে যা। কল্যাণ, তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে।
এটাই কবিতা। বিধি দারুণ বিধি, এ জীবন যে ধোকার টাটি, এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, বিধি দারুণ বিধি। থাকবে না রে থাকার যে নয় চোরা বালির ঘর, লিখে রেখেছিল বিধি ভীষণ ঘূর্ণিঝড়, লিখে রেখেছিল বিধি ভীষণ ঘূর্ণিঝড়, মরণ জোয়ার নেবে টেনে এমন যে তার টান, সাজিয়ে রাখা স্বপন খানি ভেঙে যে খান খান, তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, বিধি এটাই কবিতা। দারুণ বিধি। তাও যে ফিরে আসে সকাল, তাও যে ফিরে আসে সকাল, গভীর রাতের পরে আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে, আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে, আসা যাওয়ার খেয়াবায় জীবন তরির নে, ভাঙন বেলা মিলন খেলায় সুখ দুঃখের গান গে, সুখ দুঃখের গান গে, বিধি দারুণ বিধি। এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে,
সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ফাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার